সুপ্রভাত বন্ধুরা। রাহাবের লাল দড়ি একটি ছোট্ট চিহ্ন, একটি বড় উদ্ধার। বিশ্বাস শুধু মুখের কথা নয়, বিশ্বাস কখনো কখনো একটি দৃশ্যমান সিদ্ধান্ত হয়ে ওঠে। যিহোশু 2 অধ্যায় 1 থেকে 21 পদ, 6 অধ্যায় 22 থেকে 25 পদ। এই লাল রঙের দড়িটি জানালায় বেঁধে রাখবে। জিরিহোর প্রাচীরের একটি জানালা, সেই জানালায় বাঁধা একটি লাল দড়ি। দেখতে খুব সাধারণ একটি জিনিস, কিন্তু সেই দড়িটি হয়ে উঠল একটি পরিবারের উদ্ধারের চিহ্ন। রাহাব জানতেন জিরিহোর বিরুদ্ধে ঈশ্বরের বিচার আসছে। তিনি ইসরায়েলের ঈশ্বরের শক্তির কথা শুনেছিলেন এবং বিশ্বাস করেছিলেন। তাই যখন 2 ইসরায়েলীয় গুপ্তচর তার কাছে এলেন, তিনি তাদের লুকিয়ে রাখলেন এবং সাহায্য করলেন। এরপর তাকে একটি নির্দেশ দেওয়া হলো, লাল দড়িটি জানালায় বেঁধে রাখতে হবে। যিহোশু গোপনে 2 জন গুপ্তচরকে জিরিহোতে পাঠিয়েছিলেন। তারা রাহাবের বাড়িতে আশ্রয় নেয়। জিরিহোর রাজা খবর পেয়ে তাদের ধরতে লোক পাঠালেন, কিন্তু রাহাব তাদের লুকিয়ে রাখলেন। তিনি গুপ্তচরদের বললেন, আমি জানি সদাপ্রভু তোমাদের এই দেশ দিয়েছেন। তিনি আরো বললেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঊর্ধ্বে স্বর্গে এবং নিচে পৃথিবীতে ঈশ্বর। কি আশ্চর্য! যে শহরের অধিকাংশ মানুষ ইসরায়েলের ঈশ্বরকে ভয় করছিল, একজন রাহাব তার উপর বিশ্বাস স্থাপন করলেন। এলো লাল দড়ির নির্দেশ। গুপ্তচররা রাহাবকে বললেন, তুমি যদি আমাদেরকে সাহায্য করো, তাহলে জিরিহো আক্রমণের সময় তোমার পরিবারকে রক্ষা করা হবে। কিন্তু একটি শর্ত ছিল, লাল দড়িটি জানালায় বাঁধা থাকতে হবে। রাহাব তা করলেন। যখন জিরিহো ধ্বংস হলো, ইসরায়েলরা রাহাব ও তার পরিবারকে নিরাপদে বের করে আনলো। প্রথম শিক্ষা, বিশ্বাস সিদ্ধান্ত নিতে শেখায়। রাহাব শুধু বললেন না, আমি ইসরায়েলের ঈশ্বরকে বিশ্বাস করি। তিনি সেই বিশ্বাস অনুযায়ী কাজ করলেন। তিনি গুপ্তচরদের আশ্রয় দিলেন, নিজে ঝুঁকি নিলেন, জানালায় দড়ি বাঁধলেন। বিশ্বাসের সত্যিকারের পরীক্ষা হলো, আমার সিদ্ধান্ত কি আমার বিশ্বাসের সঙ্গে মেলে? দ্বিতীয় শিক্ষা, ঈশ্বর অতীত দিয়ে মানুষের ভবিষ্যৎকে সীমাবদ্ধ করেন না। রাহাবের অতীত ছিল জটিল, কিন্তু ঈশ্বর তার জীবনের শেষ অধ্যায়টি অতীতের হাতে ছেড়ে দেননি। নতুন নিয়মে রাহাবকে বিশ্বাসের মানুষ হিসাবে স্মরণ করা হয়েছে। ইব্রিয় 11 অধ্যায় 31 পদ। এমনকি তিনি যীশু খ্রিস্টের বংশ পরম্পরার অংশ হয়েছেন। মতি 1 অধ্যায় 5 পদ। মানুষ তোমার অতীত দেখতে পারে, ঈশ্বর তোমার ভবিষ্যৎও দেখতে পান। তৃতীয় শিক্ষা, একজন মানুষের বিশ্বাস পুরো পরিবারের জন্য আশীর্বাদ হতে পারে। রাহাব শুধু নিজের জন্য উদ্ধার চাননি, তিনি তার বাবা, মা, ভাই, বোন এবং পরিবারের লোকদের জন্য ব্যবস্থা করেছিলেন। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের বিশ্বাসের প্রভাব শুধু আমাদের জীবনেই সীমাবদ্ধ নয়। একজন পিতা মাতার প্রার্থনা, একজন স্বামী বা স্ত্রীর বিশ্বাস, একজন যুবক যুবতীর ঈশ্বর ভক্ত জীবন একটি পুরো পরিবারকে প্রভাবিত করতে পারে। চতুর্থ শিক্ষা, চিহ্নটি রাহাবকে রক্ষা করেনি, ঈশ্বরের প্রতিশ্রুতি রক্ষা করেছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। লাল দড়ির মধ্যে কোনো জাদুকরী শক্তি ছিল না। দড়িটি ছিল চুক্তির দৃশ্যমান চিহ্ন। রাহাবের উদ্ধার এসেছিল ঈশ্বরের প্রতিশ্রুতি ও তার উপর বিশ্বাসের কারণে। আজও আমাদের কোনো ধর্মীয় বস্তু, প্রতীক বা বাহ্যিক চিহ্নকে জাদুকরী শক্তির উৎস ভাবা উচিত নয়। আমাদের বিশ্বাস চিহ্নে নয়, জীবন্ত ঈশ্বরে। পঞ্চম শিক্ষা, ঈশ্বর ধ্বংসের মাঝেও উদ্ধার করার মানুষ খুঁজে নেন। জিরিহোতে বিচার আসছিল, কিন্তু একই শহরের মধ্যে একটি বাড়িতে ঈশ্বরের করুণা প্রকাশ পেল। এটি ঈশ্বরের চরিত্রের একটি সুন্দর ছবি। বিচারের মধ্যেও তিনি করুণার পথ খুলে দিতে পারেন। প্রিয় বন্ধু, আজকের জীবনে প্রয়োগ। আজ আপনার জীবনে হয়তো একটি লাল দড়ি দরকার, অর্থাৎ একটি স্পষ্ট সিদ্ধান্ত। আমি ঈশ্বরের পথে চলব, আমার পরিবারকে ঈশ্বরের হাতে সমর্পণ করব,
ভয়ের চেয়ে বিশ্বাসকে বেছে নেব। অতীত আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। বিশ্বাসকে শুধু মনে রাখবেন না, বিশ্বাসকে জীবনে বেঁধে রাখুন। মনে রাখার মতো কথা বন্ধু, রাহাবের জানালায় দড়ি ছিল ছোট, কিন্তু তার পিছনে ছিল একটি বড় বিশ্বাস। আর আজকের মূল বাক্য, তোমার অতীত যতই জটিলই হোক, ঈশ্বরের হাতে তোমার ভবিষ্যৎ এখনো লেখা হচ্ছে। আজ রাহাবের মতো একটি সিদ্ধান্ত নিন, আমি এবং আমার পরিবার আমরা সদা প্রভুর সেবা করব। ভয় নয়, অতীত নয়, মানুষের বিচার নয়, বিশ্বাসে ঈশ্বরের দিকে এগিয়ে চলুন। প্রার্থনা করুন। হে করুণাময় ঈশ্বর, রাহাবের মতো বিশ্বাস করতে শেখাও। আমাদের অতীতের ব্যর্থতা, ভুল যেন আমাদের ভবিষ্যৎকে বন্দি করে না রাখে। আমাদের বিশ্বাসকে শুধু কথায় নয়, জীবনের সিদ্ধান্তে প্রকাশ করতে সাহায্য করে। আমাদের পরিবারকে তোমার হাতে সমর্পণ করছি। আমাদের ঘর যেন তোমার উপস্থিতি ও আশীর্বাদের স্থান হয়। আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।